আজকের আমি নিয়ে এসেছি চিকেন হাক্কা নুডলসের রেসিপি নিয়ে। অতি সহজেই আপনারা কি করে একদম রেস্টুরেন্টের মতন বাড়িতে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চিকেন হাক্কা নুডলস তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শুরু করছি ম্যারিনেশন দিয়ে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস দিয়ে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে এটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রসুন কুচিটা দিয়ে বেশিক্ষণ ফ্রাই করবেন না, মোটামুটি 5-10 সেকেন্ড মতন ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে এবারে এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। চিকেনটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভিডিও তো ওয়াচ করছেন কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করছেন না, যেটা আমাদের খুব দুঃখিত করে ফেলছে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে এবং আমাদের উৎসাহ জাগাবে যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করি। চিকেনটা মোটামুটি ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজরের কুচি। গাজরটাকে আমি ঠিক এরম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার এই গাজরটার সাথেও ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচিটা দিয়েও এটাকে ভালো করে মিক্স করে নেব এটার সাথে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে সবকটা সবজিগুলো এই চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়োটা দিয়েও একটু বেশ ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস। এই দুটো সস একটু বুঝে দেবেন, কারণ এই দুটো সসে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়, আর আগেও আমরা কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব আবার এই সসগুলোর সাথে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা হাক্কা নুডলস। আমি আর সিদ্ধ করানো ভিডিওটা দেখাইনি। আপনারা যখন এই নুডলসটাকে সিদ্ধ করবেন প্রথমে কড়াইতে একটু জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে ভালো করে সিদ্ধ করবেন। তেলটা এই কারণেই দেবেন যাতে নুডলসগুলো একে অপরের সাথে লেগে না যায়। এই নুডলসটা দিয়ে কিন্তু এবারে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের হাক্কা নুডলস। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন নুনটা একটু আপনারা বুঝে শুনে দেবেন, কারণ সসেও নুন থাকে আর ম্যারিনেশনের সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম। যতক্ষণ মিক্স করছি একটা কথা ইনফর্ম করে রাখি, আমি এখানে কিন্তু আটার হাক্কা নুডলস ব্যবহার করেছি, ময়দার নয়।
আটা কিন্তু খুবই ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে, তাই আমি আপনাদের প্রেফার করব যে আটার হাক্কা নুডলসই করে খাওয়াবেন বাচ্চাদের বা বড়দের, খুবই ভালো লাগবে খেতে। আমাদের হাক্কা নুডলস একদম রেডি। এবারে চলুন এটাকে পরিবেশন করি। ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি। উপর থেকে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন হাক্কা নুডলস। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।